কি অবস্থা সবার? শিবাম বিশ্বাস, আজান মাহমুদ, আখি, তারপর শিবু দাস, শ্রাবন্তী উর্মিলা, কামিল আহমেদ, তাসফিয়া, নাজিফা, আকলিমা বেগম। যারা সালাম দিস, সালামের উত্তর ওয়ালাইকুম আসসালাম। তাসফিয়া সালাম দিস, ওয়ালাইকুম আসসালাম। শয়ন, সামিন ইয়াসির, মুসাদ্দেক, বিহেম, নাফিস, জান্নাত আক্তার, পরশমণি। তো সবাই আস্তে আস্তে জয়েন করে ফেলতেছে। ইশহাত অনেকদিন পরে ক্লাসে দেখলাম, প্রায় 3-4 ক্লাস পরে। সিন্ধিয়া, অনিবা ইসলাম। সিনথিয়া নামের ক্লাস করে হচ্ছে 2 জন না 3 জন মনে হয়। সো খালি সবাই মনে করেছে সিনথিয়া নামই পড়ি। তরিন চৌধুরী, আচ্ছা যাই হোক। তো সবাই জয়েন করে ফেলছো আশা করি। ওকে, সবার নাম আর তো নাম পড়া পসিবল না। রিয়াদ, আত্তাউর, চাঁদনি জান্নাত, মিজান, ফাতেমা, দিবা, সবাই হচ্ছে 1 বাই 1 জয়েন করছো। সো আমাদের পর আমরা শুরু করি। আজকে 3টা জিনিস পড়বো এবং 3টা জিনিস থেকে মানে মানে এত ইম্পর্টেন্ট এগুলা পরীক্ষায় না দেওয়া ছাড়া কোনো আমি উপায় দেখি না। ঠিক আছে, যদি তোমাদের সাধারণ গণিত বইয়ের যতদিন অস্তিত্ব থাকবে এতদিন পর্যন্ত আজকের এই 3টা কোশ্চেন থেকে একটা কোশ্চেন পরীক্ষার মধ্যে আসবেই। ঠিক আছে, সো যারা সালাম দিছো সবার সালামের উত্তর আল্লাহ যাতে কবুল করে, ওয়ালাইকুম সালাম। আর আর তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও আশা করি ভালো আছি। আজকে ফিজিক্স ক্লাস নিয়েছিলাম একটু আগে। তো ফিজিক্স ক্লাসের মধ্যে একটা বেসিক কোশ্চেন করছিলাম। এই বেসিক কোশ্চেনের মানে আনসার হয়েছে মোট 16টা, মানে 16 জনে 16 রকম আনসার দিছে, কিন্তু একজনেরটা হয়েছিল না। শিবম তো ক্লাসটা করো নাই মনে হয়। আচ্ছা, আমরা কত অধ্যায় জানি পড়তেছিলাম? আমরা হচ্ছে 7ম অধ্যায়টা পড়তেছিলাম না? সপ্তম অধ্যায় তোমাদের সিলেবাসে আছে এবং এটা থেকে পরীক্ষার মধ্যে কোশ্চেন দিবেই দিবে। তো ছন্দটা কি মনে আছে সবার? ছন্দটা কি মনে আছে? যেই ছন্দ দিয়ে তোমাদেরকে সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3 শিখাইছি, মনে আছে কি সবার? যেটা দিয়ে তোমাদেরকে সম্পাদ্য 1, সম্পাদ্য 2, সম্পাদ্য 3 শিখাইছিলাম, ওই ছন্দটা। 1 কোণে বাই প্লাস, আর 1 কোণে ভাই মাইনাস, আর 2 কোণে পরি। ওই ছন্দটা মনে রাখলে আমাদের জন্য মানে কোনটা যে কোন সম্পাদ্য এটা আমাদের জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে, সো বইয়ের যে সম্পাদ্য আছে এগুলো করার দরকার নেই, আমি যেটা করি সেটা করো। হ্যাঁ, দেখো তোমরা একটা কাজ করো, যে দেখো তোমাদের অনুশীলনী, সবাই তোমাদের বইয়ের 143 পৃষ্ঠা বের করো। 143 পৃষ্ঠা বের করো। 143 পৃষ্ঠা বের করো। যা পড়াইবো এইগুলোই সম্পাদ্য 1, 2, 3। ঠিক আছে, তো 143 পৃষ্ঠা বের করে তোমরা হচ্ছে এই যে অনুশীলনী 7.1-এর 2 নাম্বার অঙ্কটা দেখো। ঠিক আছে,
এই যে 2 নাম্বার অঙ্ক, সরি হ্যাঁ 2 এর ক, এটা দেখো সবাই সবাই বের করো 2 এর ক। সো আমার এইখানে তো মানে তোমার দেখার বিষয় না, তোমার বই আছে, তোমার বইতে তুমি দেখবা। So, আমার এখানে আমি দেখতেছি, ঠিক আছে, আমার এখানে আমি দেখতেছি। সো দেখো 2 নম্বরে কি বলছে, যে ভূমি হচ্ছে ভূমি ভূমি তোমাকে দিয়ে দিছে 3.5 সেন্টিমিটার। ভূমি কত দিয়ে দিছে? 3.5 সেন্টিমিটার। ভূমি সংলগ্ন একটা কোণ দিয়ে দিছে, ঠিক আছে, একটা কোণ দিয়ে দিছে। কোণ কত দিছে? 60 ডিগ্রি। অপর দুটি বাহুর সমষ্টি দিয়ে দিছে, বাহুর সমষ্টি, এটা কিন্তু কেউ লিখো না, সমষ্টি 8 সেন্টিমিটার। তোমাকে বলছে যে ত্রিভুজ অঙ্কন করো, মানে প্রদত্ত উপাত্ত দিয়ে কি করতে? ত্রিভুজ অঙ্কন করতে। সো আমাদের কিন্তু ওই যে সূত্রটা, এক কোণে, ঠিক আছে, এক কোণে মানে এই যে এক কোণ পাইছো, এক কোণে ভাই মানে হচ্ছে কি? ভূমি। এক কোণে ভাই প্লাস মানে কি? সমষ্টি। তাহলে এটা কোন সম্পাদ্যর আন্ডারে পড়ছে? এটা কি বুঝতে পারছো সবাই? বলো তো। এটা কোন সম্পাদ্যর আন্ডারে পড়ছে? একটা কোণ পাইছো, একটা ভূমি পাইছো, আর হচ্ছে সমষ্টি পাইছো। বলো এটা কোন সম্পাদ্যের আন্ডারে পড়ছে? সম্পাদ্য 1। হ্যাঁ, সিনথিয়া বলছো সম্পাদ্য 1। কানিজ কথা 1, ইয়েস। সো আমরা কিন্তু ক্যাচ করতে পারছি যে সম্পাদ্য 1-এর আন্ডারে পড়ছে। আচ্ছা, আমার কি নেট প্রবলেম হইতেছে? একটু জানাও তো যে আমার এখানে কি নেট প্রবলেম কিনা, এটা একটু জানাও তো। যে লেখা কি দেখা যায়, মানে ক্লিয়ার আছে? কালো কলমটা কোথায়? ক্লিয়ার না? ওকে। আমার যা যা লাগবে এটা একটু রেডি করে নেই। রাবার লাগবে, আচ্ছা আর কিছু লাগবে না। সো সবাই কি চাঁদা টাদা নিছো? এগুলো এই সরঞ্জামগুলো রেডি করো, তাইলেই হবে, ঠিক আছে? ওকে। সো দেখো তুমি কি করবা, সবার প্রথম কি করবা? একটা যা যা দিছে তা একটা কাজ করবা, ঠিক আছে, তা আঁকবা।
তো তুমি সমষ্টি এস ধরলাম, ঠিক আছে, এস। তো কি করবা, মনের ইচ্ছা মতো কি করবা, নিচে কি পড়লো, মনের ইচ্ছা মতো কি করবা, একটা টান দিবা। এত সুন্দরভাবে জ্যামিতিগুলো করাই দিব, যা করাই দিব তাই পরীক্ষা আসবে, ঠিক আছে। এটা এই যে এটা হচ্ছে মনে করো যে মিনিমাম, এটা তো সম্পাদ্য এক না, সম্পাদ্য এক। এটা হচ্ছে টেস্ট পরীক্ষার জন্য, মনে করো যে 99% দিয়ে দিলাম, 99%। সো আমার কথাগুলো টেস্ট পরীক্ষা দিয়ে এসে মিলাইলি পাবা। সো সম্পাদ্য একের আন্ডারে যেগুলো পড়বে এগুলো সব 99%। সো আমাকে কি করতে হবে, যে এইটুক তথ্য দেওয়া আছে, সো এইটুক তথ্য যদি দেওয়া থাকে সম্পাদ্য এক আঁকার সময় আমরা এই তথ্যগুলো আগে খাতার মধ্যে আঁকবো। সো এই তথ্যগুলো আঁকি, যে একটা টান দিলাম, এই যে একটা টান দিলাম, মনের ইচ্ছা মতো একটা টান দিছি। টান দিয়ে কি করব, যে আমাকে বলছে না যে বাহু, মানে ধরো এই যে বাহুর সমষ্টি, বাহুর সমষ্টি কত সেন্টিমিটার দিছে, 8 সেন্টিমিটার। তো আমি এখান থেকে দেখা 8 সেন্টিমিটার নেই, আমার স্কেলটা পাইতেছি না, বুঝছো, তোমরা স্কেল দিয়ে নিতে পারো। সো এই যে দেখো, এই যে 8 সেন্টিমিটার নিলাম, ঠিক আছে, নো কমেন্ট, ঠিক আছে, এখন আর কমেন্টের দরকার নেই। 8 সেন্টিমিটার নিলাম, এই যে এইটুকু কত আমার 8 সেন্টিমিটার, লিখো এখানে যে 8 সেন্টিমিটার, ডান, ঠিক আছে। তারপর কি করতে হবে, তোমার হচ্ছে ভূমি, ঠিক আছে, ভূমি। তো ভূমি কত সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তোমরা চাইলে আগেও তো ভূমি নিতে পারতা, যে আগে এটা নিয়ে নিতে পারতা, এটা তোমাদের ইচ্ছা ছিল। সো এই যে মনে করো টান দিলাম, এই টান থেকে ভূমি কত সেন্টিমিটার, 3.5। সো স্কেল দিয়ে ধইরা এই যে 3 আর এই যে 3.5, সো এতটুকু হবে, ঠিক আছে, এই যে এতটুকু কাটবা সুন্দরভাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। এটাকে একটা নাম দেবো, এটা হচ্ছে এ, বুঝতে পারছো, এটা হচ্ছে কত, 3.5 সেন্টিমিটার। অথবা তোমরা চাইলে কি করতে পারো, ডিরেক্ট মনে করো তোমার এভাবে কাটাকাটি না কইরা তুমি চাইলে একবারে ডিরেক্ট মনে করো স্কেলটা ধইরা তুমি হচ্ছে একবারে মনে করো যে যে এইখান থেকে এইভাবে টান দিবা, এই যে এইভাবে টান দিয়া একদম মনে করো 3.5 পর্যন্ত নিতে পারো একবারে। আবার তুমি চাইলে একবারে হচ্ছে তুমি কি 8 পর্যন্ত নিতে পারো, এটা হচ্ছে তোমার ইচ্ছা, বুঝতে পারছো, এটা হচ্ছে তোমার ইচ্ছা, এগুলো কোনো ঝামেলা নেই। তাহলে এটাও আইকে ফেলছি, এটাও আইকে ফেলছি, সরি এটা আঁকি নাই তো, এটাও বুঝছো। এখন আমার কাজ কি, এখন হচ্ছে কোন আঁকা, কোন কত ডিগ্রি, 60 ডিগ্রি কোন, 60 ডিগ্রি কোন আঁকা তো গতকালকে শিখাইছি তোমাদেরকে। সো এটা তো আজকে শিখানোর কোনো দরকার নেই। তো তোমরা খালি আঁকো 60 ডিগ্রি কোন আঁকো, 60 ডিগ্রি কোন আঁকতে গেলে কোনো কিছু প্রয়োজন পড়ে না, জাস্ট খালি কি করবা, জাস্ট এইভাবে একটা টান দিবা, জাস্ট এইভাবে একটা টান দিবা, এভাবে একটা টান দিবা, এইখান থেকে তোমার ইচ্ছা মতো একটা চাপ নিবা, এরকম ঠিক এই পয়েন্ট থেকে আবার হচ্ছে কি করবা, কি করবা। আচ্ছা একটা কথা বলি, এটা হচ্ছে কোনো ধরনের আবার ব্র্যান্ড প্রমোশন না, এই যে কাটা কম্পাসটা আছে গোল, ঠিক আছে, এটা খুবই ভালো, মানে আমি ইউজ করে অনেক শান্তি পাইতেছি, বুঝতে পারছো। তো এটা তোমরা চাইলে কিনতে পারো, মানে এটা কোনো আবার কেউ ভাইব নয়, এটা খুবই ভালো, আমি নিজে ইউজ করে মজা পাইতেছি, আমার জীবনে আমি এমন কোনো মানে নাই ইউজ করছি না। সো এটা আমার কাছে ভালো লাগছে, মানে এটার এই যে ইয়েগুলো আছে এগুলো নড়ে না, তারপর হচ্ছে এইখান থেকে উঠা যায় না, এটার যে ইয়েগুলো খুবই সুচালু, সো এটা ভালো লাগে ইউজ করতে। সো এই যে কি আঁকলাম, 60 ডিগ্রি কোণ আঁকলাম, ঠিক আছে, এই কোণটার নাম আমরা ধরো এক্স কোণ দিলাম, এক্স। সো এতটুকু পর্যন্ত আমরা আসলে সবাই বুঝছি, এতটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝছি, যে আমাকে ভূমি বলছে 3 সেন্টিমিটার, এই যে আমি ভূমি 3 সেন্টিমিটার স্কেল দিয়ে ধরে মাইপা নিছি।
আমাকে বলছে বাহুর সমষ্টি, আমি এস হচ্ছে আমি কি করছি 8 সেন্টিমিটার নিছি। কোন 60 ডিগ্রি রাখতে বলছে, কোন 60 ডিগ্রি রেখে ফেলছি, এখানে 60 দিতে পারো, 60 ডিগ্রি। এখন বলছে এই জিনিসগুলো ব্যবহার কইরা আমি কি আঁকতাম, একটা ত্রিভুজ আঁকতাম, এটা বলছে আমাকে। তো সবার প্রথম সম্পাদ্যর ক্ষেত্রে সবার প্রথম আমরা কি করব, সবার প্রথম আমরা কি করব, যে আমরা একটা নেই, যে ধরো একটা ইচ্ছা মতো একটা রশ্মি নিলাম, ইচ্ছা মতো কি নিছি, একটা রশ্মি নিছি, এই রশ্মিটার নাম দিলাম হচ্ছে বি এফ। ইচ্ছা মতো নিছি, কি নিছি, একটা রশ্মি নিছি, একটা রশ্মি নিছি। তো পরীক্ষার মধ্যে যখন যা আঁকবা তা যখন বর্ণনা করবা তখন সবার প্রথম কি লিখবা, মনে করি, মনে করি কি বি এফ নামে একটা কি নেই, রেখা নেই বা রশ্মি নেই। যখন নাকি অঙ্কনের বিবরণ দিবা, যা যা করতেছো তাই খালি লিখে দিবা, তাইলেই হচ্ছে 4 থেকে 4, আর কিচ্ছু না। নেওয়ার পরে কি করবা, যে ত্রিভুজের ভূমি দেওয়া আছে না, এই যে ভূমি, ভূমি ভূমি সমান করে কাটবা। তো এই যে এই যে এই যে ভূমিটা কত, এই যে এইটুক নিছো, মাপ নিছো না, এই যে এইটুক সমান সমান করে এইটুক কেটে দিবা, কাটা শেষ। তাহলে এইটুক কত হইল, এইটুক হচ্ছে 3 সেন্টিমিটার, এই যে 3.5 সেন্টিমিটার, বুঝছো, 3.5 সেন্টিমিটার, এই যে এইটুক। আর এইখানে নতুন একটা নাম দাও তুমি চাইলে, ঠিক আছে, এটা সি নাম দিতে পারো। তাইলে এইটুকুর এই যে যা যা করছো এইটুকুর বর্ণনা দিতে পারবে না, কি কি করছো লাগবা, মনে করি বিএফ একটা রশ্মি নেই, বিএফ রশ্মিতে এই যে এই রশ্মিটাতে বিএফ রশ্মিতে এ এ এর সমান করে, এ সমান সমান 3.5 সেন্টিমিটারের সমান করে কি বিসি অংশ কেটে নিই। মানে এই রশ্মি থেকে এই যে এ 3.5 সেন্টিমিটার সমান করে বিসি অংশ কেটে নিই। এইটুকু বর্ণনা দিতে পারবা না? হ্যাঁ পারবা। আচ্ছা, কমেন্ট করার দরকার নেই, আমি এখন কমেন্ট দেখতেছি না। তারপর কি করবা, এই যে কোণটা দেওয়া আছে, এই যে এই কোণটা বি বিন্দুতে স্থাপন করবা। গত ক্লাসে কিন্তু তোমাদেরকে কোণ এক জায়গার কোণ অন্য জায়গায় কিভাবে বসাইতে হয় এটা শিখাইছি। তো কিভাবে, এইখানে যেই মানে ইয়েটা আছে, বৃত্তচাপটা আছে, যেই বৃত্তচাপটা আছে যে এইখানে, ঠিক সেম বৃত্তচাপ কি করবা তোমরা এইখানে নিবা, এই যে নিবা, নিছো। নেওয়ার পরে কি করবা, এই যে এইটা আইকা ফেলছো, এখন কি এই যে এইটা হচ্ছে এই রেখা, আর ধরো এটার যেই রেখা এটা হচ্ছে এইটা, তো এইখান থেকে এইটুকু নিবা, আবার এইখান থেকে যে এই মাথা থেকে এই মাথার চাপটুকু নিবা। এই দেখো আমি কিন্তু নিয়ে নিছি, এই যে দেখছো, আমিও এটা এই জায়গায় করি। এখন কি করলাম, আমি কোনটাকে কি করলাম, প্রতিস্থাপন করে ফেললাম। তাহলে আমি কি করছি, বিসি রেখার বা বিএফ রেখার কোন বিন্দুতে, বি বিন্দুতে, এই যে এটা হচ্ছে বি বিন্দু, বি বিন্দুতে কি এক্স কোণ কি করছি, স্থাপন করছি, বা 60 ডিগ্রি কোণ কি করছি, স্থাপন করছি। অঙ্কনের মধ্যে লিখতে পারবা না যে হচ্ছে এই যে রেখাটা আছে, এই রেখাটার বি বিন্দুতে এই কোণটা কি করছি, স্থাপন করছি, ঠিক আছে। এটা একটু বড় করে নাও, একটু বড় করে নাও। আচ্ছা, তারপর দেখো এখন আমরা কি করব, এই যে রেখাটা আছে, এই যে আমাদেরকে যে সমষ্টির মান দেওয়া ছিল, এই যে সমষ্টি, সম্পাদ্য 1 আর 2 কিন্তু প্রায় সেম, ঠিক আছে। এই যে সমষ্টি যেটা দেওয়া ছিল, এই সমষ্টি কি করব, এই জায়গাতে কাটবো। স্যার মনে রাখবো কিভাবে, দেখো একটা ত্রিভুজের ভূমি এটা হবে না, ত্রিভুজটা যেমনই হোক এমন হইলে এটা কি ভূমি হবে না, ভূমি। তাহলে এই রেখাতে কাটছো কার সমান করে, ভূমির, তাহলে এটাতে কাটবা কার, অন্য আর একটা যেটা দেওয়া আছে সেটার মতো করে, তো কাটলা। তো যেটা কাটলা সেটার একটা নাম দিতে হবে না,
একটা নাম দাও, একটা ডি। তুমি দিছো, তোমার ইচ্ছা হয়েছে, তুমি একটা ডি নাম দিছো, ঠিক আছে। তোমার যদি এখানে ইচ্ছা হইতো কে নাম দিতা, কে দিতে পারতা, এখানে জি মন চাইলে জি দিতে পারতা, তোমার যা ইচ্ছা, এগুলো নামের কোনো 19-20 নাই, ঠিক আছে। তারপর কি করবো আমরা, দেখো এইখান থেকে আর এখানে যে যোগ করতে হবে, এটা হচ্ছে দেখাই যাইতেছে। তো এই দুটো যোগ করো, যোগ করো। কি কি করছি বুঝছো? সবার প্রথমে একটা রশ্মি নিছি, রশ্মি থেকে এই যে ভূমি সমান করে ভূমি কাটছি। তারপর কি করছি, কোণ স্থাপন করছি। তারপর কি করছি, এই যে এটা সমান করে এইভাবে কাটছি। তারপর কি করছি, দুইটা যোগ করছি। এতটুকু পর্যন্ত যারা যারা বুঝছো তাদের হচ্ছে 85% শেষ, 85% শেষ। আর রয়েছে মাত্র 15%। সো এই 85%-এর ভিতরে কি কারো কোনো কোশ্চেন আছে? আমরা 3টা কাজ করছি। এটা দেওয়া আছে, এটা আঁকছি, এটা দেওয়া আছে, এটা এটা কোন কোন দেওয়া ছিল, কোন আঁকছি, সমষ্টি দেওয়া ছিল, সমষ্টি আঁকছি। তারপর কি করছি, একটা আন্দাজে একটা টান নিছি বড় কইরা, ভূমি সমান করে ভূমি কাটছি। তারপর হচ্ছে এখানে কোনটা বসাইছি, কোনটা বসায় এটা সমান করে এইটুক কাটছি, তারপর যোগ করে দিছি, এইটুকুই শেষ, ঠিক আছে। সো ক্লিয়ার না? জাহিদুর রহমান জাহিদ, তুমি হচ্ছে কমেন্টগুলো একটু দেখো, ঠিক আছে। মুসাদ্দেক হাসান ক্লিয়ার, চাঁদনি জান্নাত বুঝছো, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে। আকসো, বুঝছো অ্যান্ড আকসো, এটা হচ্ছে বেস্ট কমেন্ট ছিল। আচ্ছা, এখন কি করবা, তোমাকে তোমাকে কি করতে হবে, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে না, এই যে এখানে কোণ, এই কোণটা এই সি বিন্দুতে স্থানান্তর করে দিতে হবে। এই কোণটা কি করতে হবে, সি বিন্দুতে স্থানান্তর করে দিতে হবে, ঠিক আছে। এই কোণটাকে কি করতে হবে, এই বিন্দুতে স্থানান্তর করে দিতে হবে, তাইলেই শেষ। তাইলেই তোমার মানে স্যার খালি দেখবে আর 4 থেকে 4 দিয়ে দিবে, আর কিছু করবে না। সো এটা কেন করবা ওইটা পরে বুঝাইতেছে, আগে আমরা কমপ্লিট করি যে আমরা এইসব কেন করলাম, এইগুলো হচ্ছে পরে। বাট আগে আমরা আঁকাটা পারি নাকি দেখি। তো এই কোণটাকে কেমনে স্থাপন করব, তোমাদের মনের ইচ্ছা মতো, তোমাদের মনের ইচ্ছা মতো এইখানে এই যে এই কোণা থেকে, এই যে এই কোণা থেকে একটা চাপ নাও, তোমাদের যার যার মনের ইচ্ছা মতো, ঠিক আছে। একটা চাপ নাও, নিছো, চাপ নিছো, নিছো, ওকে। তারপর কি করবা, এই যে এই বাহুর উপরে, ঠিক আছে, এই বাহুর উপরে, এই বাহুর উপরে এমন করো, এই বাহুর উপরে। তারপর কি করবা, এইভাবে চাপটা নিবা, মানে কোন প্রতিস্থাপন তো বুঝোই, এইভাবে দেখো, দেখো তো সমান হয়েছে না, চাপটা নেওয়া সমান হয়েছে না। এটা হচ্ছে কি করবা, এই জায়গায় আইকা দিবা, এই যে, ঠিক আছে। তারপর কি করবা, এইখান থেকে, এই যে এইখান থেকে এইখান থেকে এইভাবে কি করবা, মিলাই দিবা, ঠিক আছে। মিলাই দাও, মানে এই যে ক্রসটা আছে, এই এই ক্রসের এই বিন্দু আর এই যে সি বিন্দু, এই দুইটার মধ্যে এভাবে স্কেল ধরবা, স্কেল ধরে এভাবে টান দিবা, টান দিয়া বাড়ায় নিবা একদম, দেখবা এইখানে যাই হচ্ছে সেট করছে, এটার নাম দেওয়া হচ্ছে এ বিন্দু। তাহলে এই যে একটা ত্রিভুজ পাইছো না, তোমাদেরকে আমি দেখাই একটু ভিজুয়ালাইজেশন করা। এই যে একটা ত্রিভুজ পাইছো না, এই যে একটা ত্রিভুজ পাইছো না, এই যে এখানে দেখো, এই যে একটা ত্রিভুজ পাইছো না, এই যে এটাই হচ্ছে কি এ বি সি ত্রিভুজ, আর এটার কথাই বলছে। আর প্রশ্নের মধ্যে তোমাকে যেন কি দিয়ে দিছে, যে এই যে ত্রিভুজটা আঁকছো, এই ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি, মানে দুইটা বাহুর যোগফল দিয়ে দিছে কত, 8 সেন্টিমিটার। মানে আমরা যদি এটারে আর এটারে যোগ করি তাহলে দেখবা হচ্ছে এইটুক হয় বা এটার মতো হয়। তো আমরা একটু দেখাই তোমাদেরকে, যে দেখো যে এইটুকু, ঠিক আছে, এই যে এইটুকু, এই যে এইটুকু ধরলাম, এই যে হালকা করে টান দিয়ে রাখলাম, ঠিক আছে, মনে হয় দেখা যাচ্ছে। আর এইটুকু, এই যে এইটুকু, এই যে দেখছো সমান হয়ে গেছে প্রায়, দেখছো। এই হচ্ছে আমাকে প্রশ্ন বলে দিছিল, একটা ত্রিভুজের ভূমি দিয়ে দিছে 3 সেন্টিমিটার। তুমি দেখো তো এবিসি ত্রিভুজের এই যে বিসি, এইটুক সমান সমান 3 সেন্টিমিটার কিনা, হ্যাঁ স্যার 3 সেন্টিমিটার।
কোণ কত ডিগ্রি, এই ত্রিভুজটার এই যে দেখো এই কোণটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। আবার বলবা যে স্যার অপর দুই বাহুর সমষ্টি কি 8 সেন্টিমিটার কিনা, হ্যাঁ এইটুক আর এইটুক যোগ করলে কি হয় 8 সেন্টিমিটার হয়। সো তুমি এই 15%ও করে ফেলছো। 15% কি ছিল, কোণ প্রতিস্থাপন ছিল। সো আমরা সম্পাদ্য একে, সম্পাদ্য একের ক্ষেত্রে, সম্পাদ্য একের ক্ষেত্রে আমরা কয়টা কাজ করি মনে রাখবা, আমার এই কথাগুলো গুরুত্বপূর্ণ। সম্পাদ্য একের ক্ষেত্রে 4টা কাজ করি। সম্পাদ্য একের ক্ষেত্রে কয়টা কাজ করি, 4টা কাজ করি। সম্পাদ্য একের ক্ষেত্রে কয়টা কাজ করি, 4টা কাজ করি। সম্পাদ্য 2 এর ক্ষেত্রে কয়টা কাজ করি, 4টা কাজ করি। সম্পাদ্য 3 এর ক্ষেত্রে কয়টা কাজ করি, 4টা কাজ করি। সম্পাদ্য 1 আর 2, 1 আর 2 প্রায় সেম, প্রায় সেম। সম্পাদ্য 1 আর 2 কি প্রায় সেম, বুঝতে পারছো? সম্পাদ্য 1 আর 2 হচ্ছে প্রায় সেম। কেমনে সেম স্যার? দেখো, সবার প্রথম তোমাকে সম্পাদ্য 1 আর 2 যে প্রায় সেম, 2 একই সময় বুঝতে পারবা সেম যে, কিন্তু 1 আগে শিখো। 4টা কাজ। 1 নাম্বার যা যা দেওয়া আছে, 4টা কাজের মধ্যে 1 নাম্বার যা যা দেওয়া আছে তা তা আঁকবো। পারছো? ওকে, যা যা দেওয়া আছে তা তা আঁকছো। তারপর কি করবা, একটা বড় একটা বাহু নিবা, ঠিক আছে? বড় বাহু থেকে কি করবা, ভূমি সমান করে কাটবা সব সময় সারা জীবন, ঠিক আছে? ভূমি সমান সমান কি করে কাটবা, কাটা হয়েছে? ওকে, 1 নাম্বার কাজ শেষ। এই যে বিসি অংশ কাটছি, তাহলে এটার এই যে এটার কাজ শেষ। তারপর কি করবা, কোণ স্থাপন করবা। কোণ স্থাপন, এই যে বি বিন্দুতে কোণ আঁকবা, এটার কাজ শেষ, কোণ আঁকা, ঠিক আছে? 2টার কাজ শেষ। একটা হচ্ছে কি, এটা কাটছি, 2 নাম্বার কি করছি, কোণ আঁকছি। 3 নাম্বার কাজ কি, তুমি যে কোণ আঁকছো, তো এই বাহুরও কাট, মানে এই বাহুরে তুমি হচ্ছে একটা কাটিং দিছো। তো কোণ আঁকার সময় এই যে বাহু তৈরি হয়েছিল, ঠিক আছে? আমি একটু সুন্দরভাবে একটু দেখাই, একটু ভিন্ন জায়গায় দাঁড়াও, তাহলে বুঝবা যে আমাদের 1 নাম্বার কাজ কি ছিল, একটা এরকম কিছু একটা আঁকা, তারপর কি এইভাবে কাটা, ঠিক আছে? এটার রশ্মির নাম ছিল বিএফ, বিএফ সি, সি বিন্দুতে কাটলাম, ঠিক আছে? পরীক্ষার হলে কেমনে মনে রাখবা, স্যার বলছিল 1 নাম্বার কাজ হচ্ছে কি এটারে কাটিং করা। সো এই বাহুর উপরে জ্বালা যন্ত্রণা দেওয়া শেষ। এখন কি করব, এখন আমরা হচ্ছে একটা কোণ প্রতিস্থাপন করব এই বিন্দুতে। এই যে কোণ প্রতিস্থাপন করলাম, ঠিক আছে? কোণ প্রতিস্থাপন করলাম। এখন এই যে কোণ প্রতিস্থাপন করলাম, এখন এই বাহুটা তো, এই বাহুর উপর কি কোনো এখনো জ্বালা যন্ত্রণা দিছো না? এখন কাজ হচ্ছে এই বাহুর উপর কি করা, জ্বালা যন্ত্রণা দেওয়া। কেমনে জ্বালা যন্ত্রণা দিবা, এই বাহুর একটা কাটিং দিবা। কোনটা দিয়া, এই যে সমষ্টি দেওয়া আছে, সমষ্টি দিয়া এই যে কাটছো। এই বাহুরও কাজ শেষ, ঠিক আছে? এই বাহুরও কাজ শেষ। তো এখন কি করবা, এটা এটা যোগ করবা, যোগ করছো। তাহলে কয়টা কাজ করছো, 1 নাম্বারে এটারে কাটিং করছো, 2 নাম্বারে কি করছো, কোণ আঁকছো বি বিন্দুতে, 3 নাম্বারে কি করছো, এই যে কোণ আঁকার পরে যেটা হয়েছে এটারে কি করছো, কাটিং দিছো, তারপর যোগ করছো। 4 নাম্বার কি, 4 নাম্বার হচ্ছে এই যে কোণটা আছে, এই কোণটা কি, মানে সরি, এই যে যোগ করার পরে নতুন একটা বাহু হয়েছে, এই যে নতুন একটা বাহু হয়েছে, এটার উপর কি কোনো ধরনের কিছু করছো, কোনো ধরনের, এটা কিন্তু কোনো ধরনের কিছু করছো না। তো 4 নাম্বারে হচ্ছে এটারে ধরবা, এই কোণটা কি করবা, এটার উপর কি করবা, স্থাপন করে দিবা। করলেই এইভাবে এরকম করলেই ত্রিভুজ হবে, ঠিক আছে? তো সমষ্টি যখন থাকে, এই বাহুর তো চাইলে বাহিরের দিকেও হচ্ছে কোণ আঁকতে পারতাম আমি। সমষ্টি যখন দেওয়া থাকবে তখন বড় ত্রিভুজ পাইবা। সমষ্টি থাকলে এই যে দেখো এইখানে যে একটা ত্রিভুজ হয়েছিল, এই যে এটা আঁকার আগে একটা বড় ত্রিভুজ হয়েছিল না? বড় ত্রিভুজ থাকলে কোণ আঁকবা ভিতরের দিকে, আর ছোট ত্রিভুজ হইলে কোণ আঁকবা বাহিরের দিকে। এটাই হচ্ছে এই যে বাহিরের দিকে কোণ আঁকতে হয়, এটাই হচ্ছে সম্পাদ্য 2, সম্পাদ্য 2। তো সম্পাদ্য 1-এর ক্ষেত্রে আমরা কি আঁকছি, ভিতরের দিকে একটা কোণ আঁকা, এই যে ভিতরে যে ত্রিভুজটা হয়েছে এটাই আমাদের কি, মানে মেন ত্রিভুজ। সো এটা কি সবাই কি বুঝতে পারছো কিনা একটু বলো তো? মানে বাহিরের দিকে ভিতরের দিকে কোন কি বলছি ওইটা বুঝতে হবে না, ওইটা যখন সম্পাদ্য 2 করাবো তখন এমনি বুঝবা। বাট এই সম্পাদ্যটা কি বুঝতে পারছো কিনা সবাই? ওই যে জাহিদুর রহমান জাহিদ, তুমি কি ব্যান খাইতে ইচ্ছা করছে? কমেন্ট ব্যান একজন লেখছে, বুঝছি স্যার। তুমি ওরে কোশ্চেন করছো কি বুঝছো, তুমি কি কমেন্ট ব্যান খাইতে মন চাইছে? এটা কি ক্লিয়ার? ওকে,
আচ্ছা, তোমাদের কমেন্টগুলো হচ্ছে স্ক্রল হইতেছে না কেন আমি জানি না। এখন ঠিক আছে, যে সবুজ খান, শয়ন, শিবু দাস, আতিউর রহমান, এলমা, একদম ক্লিয়ার। 4টা কাজ কিন্তু মনে থাকে যাতে। প্রথমে এই বাহুরে কাটিং করবা, পরে হচ্ছে এই বাহুরে ধরবা, তারপর হচ্ছে এই বাহুরে ধরবা, তাইলেই শেষ। ঠিক আছে। সম্পাদ 2 দেখো, সম্পাদ 2 কি মনে আছে আমাদের? মানে 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 ইয়েটা ছন্দটা মনে আছে? 1 কোণে ভাই প্লাস 1 কোণে ভাই মাইনাস, মানে হচ্ছে আর 2 কোণে কি? 2 কোণে পরি। মানে এটা হচ্ছে সম্পাদ্য 1, এটা হচ্ছে সম্পাদ্য 2, এটা হচ্ছে সম্পাদ্য 3। তাহলে একটা কোণ দেওয়া থাকবে, একটা ভূমি দেওয়া থাকবে, আর হচ্ছে মাইনাস মানে কি? অন্তর বা বিয়োগফল দেওয়া থাকবে দুইটা বাহুর। তাইলেই কি সম্পাদ্য 2 হিসেবে এটা আমরা কনসিডার করব। সো তোমাদের বইতে যে দেখো, দেখো ওই যে দুইয়ের খ নাম্বার যেটা আছে, ভূমি 5 সেন্টিমিটার, ভূমি 5 সেন্টিমিটার, তাহলে ভূমি দেওয়া আছে। ভূমি কয় সেন্টিমিটার দেওয়া আছে? ভূমি 5 সেন্টিমিটার দেওয়া, 5 সেন্টিমিটার। ঠিক আছে। তারপর ও আচ্ছা আচ্ছা, একটা জিনিস হচ্ছে একটু পড়ায় দেওয়া উচিত। একটা মিনিট তোমাদেরকে একটা জিনিস পড়ায় দিই আমি। একটু ওয়েট করো। এই যে চিত্রটা আঁকছো, এটার কি বিবরণী লাগবে না? বিবরণ না দিলে তো নাম্বার দিবে না স্যার। ঠিক আছে। আচ্ছা, সো বিবরণীটা তোমাদেরকে আমি অবশ্যই দিয়ে দিব। ঠিক আছে। দেখো বিবরণীটা দেখো সবাই, বিবরণীটা দেখো একটু। এখন মনে হয় প্রশ্ন দেখা যাইতেছে। দেখো বিশেষ নির্বাচন কি লিখছে? বিশেষ নির্বাচন, মনে করি কোন একটি ত্রিভুজের ভূমি এ সমান সমান 3.5 সেন্টিমিটার। লিখতে পারবে না যে মনে করি কোন একটা ত্রিভুজের ভূমি সমান সমান কি 3.5 সেন্টিমিটার দেওয়া আছে। ঠিক আছে। তারপর হচ্ছে কি ভূমি সংলগ্ন একটা কোণ, এই যে ভূমি সংলগ্ন একটা কোণ কি 60 ডিগ্রি। এগুলো তো প্রশ্নের মধ্যেই দেখো দেওয়া আছে, যে মনে করি ভূমি এত সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন একটা কোণ এত দেওয়া আছে। অপর দুই বাহুর সমষ্টি, এই যে এটা তো তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। মানে কি তোমার প্রশ্নের মধ্যে যা যা দেওয়া আছে এটা হচ্ছে বিশেষ নির্বাচনে লিখবা, যে মনে করি ভূমি 5 সেন্টিমিটার, একটা কোণ x সমান সমান 60 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি 8 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সো বিশেষ নির্বাচন কি সবার ক্লিয়ার কিনা বলো? অবভিয়াসলি ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে। সো বিশেষ নির্বাচন কি হওয়ার কথা? ক্লিয়ার হওয়ার কথা। তারপরে আসি হচ্ছে আমরা অঙ্কনে। অঙ্কনে দেখো, ঠিক আছে, অঙ্কনের ক্ষেত্রে জাস্ট কিছু না, যে এইখানে একটা কাজ করো, তাহলে এটার সাথে মিলবে। এখানে এটার সাথে মিলবে, এটাকে এক কাজ করো, এটাকে ই ধরো, এটাকে ই ধরো, আর এই যে এটা বড় বাহুটার এই কোণাটাকে এফ ধরো, তাইলে এটার সাথে মিলা যাবে। তাহলে তোমাদেরকে এটা দিলেও তোমাদের ভাল লাগবে। সবাই করো। স্যার চিত্র, স্যার নাই, চিত্রতে যা যা করছো তাই হচ্ছে বর্ণনাতে লিখবে। এটা তোমাদেরকে দেখাই দিতেছি। কোনো কিছু মানে এইভাবে লিখতে হবে এমন না, তুমি নিজের মতো করে লিখবা। যে কোনো একটা রশ্মি সবার প্রথম কি নিছো? বি ই নিছো। ঠিক আছে। আমরা কিন্তু বি এফ নিছিলাম, বি এফ না, বি যদি তুমি হচ্ছে মানে জি এফও নেও তাও সমস্যা নাই। ঠিক আছে, ওইগুলো ফ্যাক্ট না, কিন্তু এটার সাথে একটু মিলানির জন্য হচ্ছে আমি দেখাই দিতেছি। যে কোনো একটা রশ্মি সবার প্রথম আমরা কি নিছিলাম? বি ই নিছিলাম। এটা লিখছি যে কোনো একটি রশ্মি বি ই নেই।
বিই থেকে, এই যে বিই থেকে এ এর সমান করে, এই যে এইটুক যে কাটছি, এটা কার সমান করে কাটছিলাম মনে আছে? এই যে এ এর সমান করে বিসি অংশ কি কেটে নেই। এই যে বিসি অংশ কি করছিলাম? কাটছিলাম। ঠিক আছে, তাহলে এই যে বিসি রেখার এই বি বিন্দুতে, এই যে বিসি রেখার বি বিন্দুতে, এই যে বিসি রেখার বি বিন্দুতে একটা কোণ স্থাপন করছিলাম। কোনটা স্থাপন করছিলাম? এক্স। এই যে এক্স এর সমান করে তুমি ডিরেক্ট লিখতে পারো এক্স কোণ স্থাপন করি। আর এক্স এর সমান করে সিবিএফ আঁকি। সিবিএফ মানে কি জানো? এই অ্যাঙ্গেলটা মানে হচ্ছে কোণ। ঠিক আছে, একটা কোণ প্রকাশ করার জন্য 3টা লেটারের প্রয়োজন হয়। কয়টা লেটার? 3টা। মাঝখানেরটা যেটা থাকে এটাই হচ্ছে কোণ। ঠিক আছে, মাঝখানেরটা যেটা থাকে সেটা কি? কোণ। একটা কোণা বানাইতে গেলে, যে কোনো একটা কোণা বানাইতে গেলে কয়টা জিনিস লাগে? এই যে দুইটা বাহু লাগে। এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু। ঠিক আছে, তাহলে এই জায়গায় একটা বিন্দু পাইছো, এই জায়গায় একটা বিন্দু পাইছো, এই জায়গায় একটা বিন্দু পাইছো। তাহলে মাঝখানে সারা জীবন কি? মাঝখানের যে বিন্দুটা এটাই হবে কি? এই মাঝখানে মানে কোণা। আর এইখানে ধরো এটা এ, এটা হচ্ছে কি সি, এটা হচ্ছে বি। তাহলে তুমি এই কোণটাকে তুমি এ বি সিও বলতে পারবা, তুমি সি বি এও বলতে পারবা, তোমার যা ইচ্ছা। কিন্তু মাঝে কি রাখতে হবে? বি রাখতে হবে। তো এইখানে যেই কোণটা হয়েছে দেখো তো, এই যে এইখানে যে কোণটা হয়েছিল সি বি আর কি এফ। সি, এই যে মাঝখানে কিন্তু বি আর হচ্ছে এফ। ঠিক আছে, তাহলে এই যে আঁকি। তারপর এই যে বিএফ রশ্মিটা ছিল, চিন্তা করে দেখো, এই বিএফ রশ্মিটা থেকে আমরা কিন্তু কাটছিলাম, এই যে একটু কাটছিলাম কার সমান করে? এস এর সমান করে। ঠিক আছে, তাহলে এটা লিখবা যে বিএফ রশ্মি থেকে এস এর সমান করে এই যে কাটছো, এখানে একটা নাম দাও বিডি। তুমি ডি না দিয়ে যদি এখানে এল লিখতা তাহলে বিএল অংশ কেটে নেই লিখতা। বুঝতে পারছো? তারপর তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার কি করছিল? ডি কাইটা এই সি বিন্দু, সরি এই ডি বিন্দু আর সি বিন্দু কি করছিল? দুইটা যোগ করছিল। তাহলে কি সিডি যোগ করি। সিডি রেখাংশের বি বিন্দু, আচ্ছা তুমি লিখবা এই যে সিডি রেখাংশের, এই যে সিডি রেখাংশের এই রেখাংশটার নাম কি? এই রেখাটার নাম কি? সিডি রেখা। লিখবা সিডি রেখার সি বিন্দুতে, এই যে সিডি রেখার সি বিন্দুতে এই কোণটার স্থাপন করি। তো এই কোণটার একটা নাম আছে না? এই কোণটার নাম কি? বিডিসি কোণ। এই কোণটার নাম কি? মাঝখানে সবসময় এই যে মানে কোণের মাঝখানেরটা সবসময় মাঝখানে রাখতে হবে। তুমি বি ডি সিও বলতে পারো, তুমি সি ডি বিও বলতে পারো। ঠিক আছে, তো তুমি লিখবা যে এই যে বাহুটা আছে লিখবা হচ্ছে সিডি বা ডিসি বাহুর। ঠিক আছে, ডিসি বাহুর সি বিন্দুতে, এই যে সি বিন্দুতে বি ডি সি এর সমান করে এই যে কোণটা আঁকছো এই কোণটার নাম কি? ডি সি এ বা এ ডি সি কোণ আঁকি। ঠিক আছে, তারপর কি? এ বি সি হচ্ছে ত্রিভুজ। বুঝতে পারছো কিনা? তো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। একটা সম্পদ বুঝবা, এই একটাই হচ্ছে 99% দিয়ে রাখছি কিন্তু। ঠিক আছে, একটা বুঝবা, মনে করো যে সম্পাদ্য আছে মোট সব মিলে শিখতে হবে 8টা 9টা। সো একটা যদি বুঝো বাকিগুলা ইজি তোমার জন্য। হ্যাঁ, এগুলা ক্লাস 7-8 ছিল। ওকে, তারপর এখন আমরা সম্পাদ্য 2-তে যাই। সম্পাদ্য 2, ঠিক আছে। সম্পাদ্য 2 দেখো তোমাদের বইতে খ নাম্বারটা দেখো। ঠিক আছে, 2-এর খ, এটাই হচ্ছে সম্পাদ্য 2 পড়ছে। কারণ একটা ভূমি দেওয়া আছে, দেখো একটা ভূমি দেওয়া আছে, আর কি কি দেওয়া আছে? একটা কোণ দেওয়া আছে, একটি কোণ। কোণ কত ডিগ্রি দেওয়া আছে? কোণ দেওয়া আছে হচ্ছে তোমার 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণ দেওয়া আছে। আর হচ্ছে অপর দুই বাহুর অন্তর। আর কি দেওয়া আছে? অপর দুই বাহুর অন্তর। অন্তর দেওয়া আছে কত? 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার। ওকে,
এখন ওই যে আগেরটা যা আঁকছো না, এই আগেরটা যা সম্পাদ্য 1 আর 2 সম্পাদ্য আমি বলছিলাম সেম, তুমি কি করবা? তুমি সবার প্রথম এইখানে যা যা বলে দিছে সেগুলো আঁকবা। এখানে যা যা বলে দিছে, তো ভূমি, ভূমি 5 সেন্টিমিটার আঁকো। এই যে একদম স্কেল দিয়ে ধরে 5 সেন্টিমিটার রাখবা। এই যে 5 সেন্টিমিটার রাখছো, ঠিক আছে? লেখো, এটার নাম দাও এ, লেখো হচ্ছে 5 সেন্টিমিটার। তারপর হচ্ছে বি, এই যে সরি 2 বাহুর অন্তর, ঠিক আছে? সো এই 2 বাহুর অন্তর আঁকো। কয় সেন্টিমিটার বলছে? 1 সেন্টিমিটার। এই যে এইটুক, ঠিক আছে? এই যে 1 সেন্টিমিটার। এটাকে ডি দিলাম 1 সেন্টিমিটার। এটাকে ডি দিলাম কেন স্যার? ওই সময় এটাকে তো এস দিছিলেন। দেখো এটা সমষ্টি থাকার কারণে এস দিছি। সমষ্টি ধরো সামেশন থেকে সমষ্টি আসছে, ইংলিশে এস দিলাম, এস দিয়ে প্রকাশ করলাম। তো স্যার যেটা আছে মানে এস দিয়ে কি প্রকাশ করতে হবে না? তুমি চাইলে এটাকে এটাকে এ ধরছো, এটাকে বি ধরতে পারতা, কোনো সমস্যা ছিল না, ঠিক আছে? সৌন্দর্যের জন্য এটা যেহেতু সমষ্টি, সমষ্টির ইংরেজি সামেশন, এখান থেকে এস ধরছি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো যে এটা ধরলাম, এটাকেও চাইলে তুমি কি ডি না ধরে তুমি বি ধরতে পারতা, বা ডিস্টেন্স মানে দূরত্ব, এরকম কিছু একটা বুঝাইছে। ওকে, ডি ধরলাম। তাহলে 5 সেন্টিমিটার, আর অপর 2 বাহুর অন্তর কি 1 সেন্টিমিটার। এখন বাকি রয়েছে কি কোণ, 45 ডিগ্রি কোণ। 45 ডিগ্রি কোণ কি মানে আঁকা শিখাইছি গতকালকে? 45 ডিগ্রি কোণ কি একবার আঁকা যায় নাকি মানে 90 ডিগ্রিরে ভাগ করতে হয়? বলো তো। পরীক্ষায় একদম হুবহু আসবে, যা পড়াইতেছি তাই আসবে। শুধুমাত্র এইখানে খালি একটু 3 সেন্টিমিটার জায়গায় 4 দিতে পারে, এখানে 8-এর জায়গায় 12 দিতে পারে, আর কিচ্ছু না, ঠিক আছে? আর কিচ্ছু না, কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? এইবারের তোমাদের সবার টেস্ট পরীক্ষার মধ্যে দেখবা যা পড়াইতেছি তাই আসবে। সো ভাগ করতে হবে, হ্যাঁ। তাহলে একটা 90 ডিগ্রি কোণ আঁকো এখানে সবাই, 90 ডিগ্রি কোণ। এখন আবার কইও না যে স্যার 90 ডিগ্রি কোণ আঁকা শিখান, কারণ গত ক্লাসে এগুলো সব শিখাইছি। সো সবাই সবার মতো করে 90 ডিগ্রি আঁকো। ওকে, এমন হলো বে। ওকে, এখন 90 ডিগ্রি আঁকলাম, তো 90 ডিগ্রিরে অর্ধেক করে ফেলবো। সো এইখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখান থেকে এরকম করলাম। দেন এই যে যেই কোণটা পাইছি এটাই কি 90 ডিগ্রি কোণ। সো কেউ আবার কিন্তু মানে মানে আবার বেশি বুঝতে যাইয়া কেউ আবার কিন্তু এইগুলা কাইটো না, ঠিক আছে? এই যে আঁকছো তুমি যেইভাবে, এইগুলার কারণেই স্যার তোমাকে মার্ক দিবে, ঠিক আছে? সৌন্দর্যের জন্য কেউ আবার মুইচা ফেলো না, ঠিক আছে? সো এই কোণটুকু কত? 45 ডিগ্রি, কিচ্ছু কাটা যাবে না, ঠিক আছে? এই তো একজন লেখছো জুনায়েদ মোল্লা, চাঁদা দিয়ে একবার আঁকা যায়। চাঁদা দিয়ে আঁকলে সমস্যা, ঠিক আছে? স্যার মার্ক নাও দিতে পারে। চাঁদা দিয়ে যদি আঁকো, সম্পাদ্যের মধ্যে চাঁদা ইউজ করলে স্যার মার্ক নাও দিতে পারে। এটা স্যারের উপর ডিপেন্ডেন্ট, মন চাইছে না দিবে না, বুঝতে পারছো? সম্পাদ্যর ক্ষেত্রে তুমি কোনোভাবেই চাঁদা ইউজ করতে পারবা না, ঠিক আছে? চাঁদার ব্যবহার সম্পূর্ণ নিষেধ ধরতে পারো, ঠিক আছে? আমি কিন্তু প্রথম দিন ওই যে গতকালকে ক্লাস তো করো না, আমি বলছিলাম যে চাঁদা চাইলে তোমরা ভাঙ্গে ফেলতে পারো, এটার কোনো কাজ নাই। 9-10-এ চাঁদা ভাঙ্গে ফেলতে পারো, ওটার কোনো কাজ নাই, ঠিক আছে?
হ্যাঁ, স্যার যদি বলে যে চাঁদা দিয়ে আঁকলে হবে, সেক্ষেত্রে তোমার স্যারের কাছে যারা পড়ে তারা মার্ক পাবে, আদারওয়াইজ পাবে না। ঠিক আছে, কারণ সম্পাদ্যতে চাঁদার ইউজ নাই। ঠিক আছে, সম্পাদ্যতে চাঁদার ইউজ নাই। সবকিছু থিওরিক্যালি প্রমাণ করে দেখাইতে হয়, করতে হয়। ঠিক আছে, সম্পাদ্য উপপাদ্য এগুলো থিওরিক্যালি প্রমাণ করতে হয়। হ্যাঁ, এই তো সুন্দর লাগছে কমেন্টটা। চাঁদা দিয়ে পরীক্ষা যদি আসো তাহলে বাসায় এসে নামাজ পড়তে হবে। ঠিক আছে, এখন কি করবা? এই যে তিনটা জিনিস শেষ না? তো তোমরা কি এখন ওই যে সাধারণ অঙ্কন করার আগে ওই যে সাধারণ নির্বাচন আছে না, সাধারণ নির্বাচন, ওইটা লিখতে পারবা না? যে মনে করি কোন একটা ত্রিভুজের ভূমি এ সমান সমান 5 সেন্টিমিটার দেওয়া আছে, দুই বাহুর অন্তর ডি সমান সমান 1 সেন্টিমিটার দেওয়া আছে, এবং সূক্ষ্মকোণ, এই কোণটার একটা নাম দাও, যে বা একটা কোণ 45 ডিগ্রি কি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটাই সাধারণ নির্বাচন, শেষ। এখন অঙ্কনটা দেখো, অঙ্কন কি করবা? মনে আছে? মনে আছে? সবার প্রথম একটা রশ্মি নিছিলা, তাহলে এইখানেও কি করো? সবার প্রথম একটা রশ্মি নাও। বুঝতে পারছো? তাহলে আমি সবার প্রথম একটা রশ্মি নিলাম, রশ্মির নাম দিলাম হচ্ছে বয়ফ্রেন্ড। ঠিক আছে, তো বি এর সমান করে, এই যে বিএফ থেকে এ এর সমান করে, এই যে এ এর সমান করে কি বিসি অংশ কেটে নিই। এই যে বিসি অংশ কেটে নিই। দাঁড়াও, এটা একবারে অঙ্কন আর প্রমাণ দুটো একসাথে বুঝাই দিই। এই যে কোনটা আছে, ঠিক আছে, তো এটার নাম দাও বিসি। বিসি অংশ কেটে নিই, কার সমান করে? এ এর সমান করে। এ সমান সমান কত? 5 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে এ এর সমান করে বিসি অংশ কেটে নিই। এখন এই বি বিন্দুতে আমরা কি কোণ স্থাপন করছিলাম না? তাহলে বি বিন্দুতে এক্স কোণটা স্থাপন করো। তোমার এক্স কোণ কত? 45 ডিগ্রি। এই যে 45 ডিগ্রিটুকু কি করবা? স্থাপন করবা, এই যে 45 ডিগ্রিটুকু। ঠিক আছে, সো কোণ প্রতিস্থাপন তো পারো, 45 ডিগ্রিটা এখানে স্থাপন করো। আর যারা কোণ প্রতিস্থাপন পারতেছ না তারা ওয়েট করো আমার জন্য। এই যে দেখো, তো এই যে অঙ্কন, আমি যেটুক পড়াই সেটুক, যে কোনো একটা রশ্মি, এই যে কোনো একটা রশ্মি কি থেকে? বিএফ থেকে। এই যে বিএফ থেকে ভূমি এ এর সমান করে, এই যে ভূমি এ, এই যে ভূমি এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এই যে বিসি অংশটা কেটে নিছি, এক নাম্বারটা কিন্তু, এই যে এক নাম্বারটা কিন্তু শেষ। ঠিক আছে, তারপর দেখো এই যে বি বিন্দুতে, এই যে বিসি রেখাংশের, এই যে বিসি রেখাংশটা আছে, এই বিসি রেখাংশের বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ স্থাপন করি। ঠিক আছে, 45 ডিগ্রি কোণটা আগে আমি স্থাপন করি। তো এই যে স্থাপন করা হচ্ছে, সবার প্রথম এই যে এই চাপটা নিবা। সো আমি এই চাপটা নিলাম, তারপর কি এই যে এইভাবে নিবা, এইটা এইটুক কতটুকু, এই যে এইটুক কতটুকু, তারপর এইভাবে কেটে দিবা। ঠিক আছে, তাহলে যেটা পাইলাম, যেটা পাইলাম সেটাই আমার 45 ডিগ্রি কোণ। ঠিক আছে, সো এই রশ্মিটার একটা নাম দেই ই, এটা একটা নাম দিলাম কি ই। ঠিক আছে, তাহলে এই যে কোণটা, এই যে এইখানে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণের নাম কি বলতে পারবা? এই কোণের নাম সি বি ই, সি বি ই, অথবা ই বি সি, যাই বলো। তাহলে তুমি কি লিখবা? যে বিসি রেখাংশের কোন বিন্দুতে? বি বিন্দুতে এক্স এর সমান করে বা 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণের নামটা কি?
সিবিই অথবা ইবিসি আঁকি। তো আমার এখানে কি দিছে, সিবিই দিছে, সিবিই আঁকি। সো আমার দেখো এখানে 2ও শেষ। সো যা যা করতেছি তাই কিন্তু এখানে। তারপর দেখো কি করব, মনে আছে যে এই বান্দারে ধরছি সবার প্রথম, এখান থেকে কাটছি। এখন এই বান্দা সুন্দর হয়ে আছে, এরেও কি করতে হবে, কাটিং করতে হবে। কার সমান করে কাটিং করব, এই যে এইটার, আরেকটা যে বাকি আছে। ওই সময় কিন্তু সমষ্টি ছিল, এই কারণে বড় হয়েছে। এবার কি অন্তর, ঠিক আছে। এত ছোট হয়ে গেল আসলে, যাই হোক যেমনই হোক। সো কাটলাম, যেই জায়গায় কাটছি আমি, দেখো এটা আমার একটা কোণের সাইডে পড়ে গেছে, সমস্যা নেই। যেই জায়গায় কাটছি, যেই জায়গায় আমি কাটছি সেই জায়গায়, এই যে এই জায়গায় কাটছি আমি, এই যে এই জায়গায় কাটছি, ঠিক আছে। সো এটা আমরা, এটা আর এটা কি করব, এই বিন্দু আর এই বিন্দু কি করব, যোগ করব। যোগ করব আগেরটার মতো, কিন্তু আগেরটাও কি করছিলাম আমরা, এই যে এই বাহুটারে এই বড়টার মতো করে কাটছিলাম, কারণ ওই সময় বড়টা দেওয়া ছিল। কিন্তু এবার ছোটটা দেওয়া আছে, এই যে আমরা কি করছি, ছোটটার মতো কাটছি। ধূর, ছোটটার মতো কি কাটছি। তো এখানে যে কাটছি এটার একটা নাম দেই আমরা, নাম দিলাম হচ্ছে এখানে ডি। তো এই যে ছোট, এটা কার মতো করে কাটছি, এই যে ছোট হাতে ডির মতো করে কাটছি, ঠিক আছে। এটা দিলেও হয়, না দিলেও হয়। তো এতটুকু পর্যন্ত শিওর বুঝছো। এখন বাকি রয়েছে কি, যে এই মামাটা বাকি রয়েছে, ঠিক আছে, এই মামাটা বাকি রয়েছে। এখন বলো, এখন বলো, ওই সময় যা আঁকছিল, আমি যে বলছিলাম ওই সময় ভিতরের কোণ ভিতরে হয়েছে, ভিতরের কোণ ভিতরে হয়েছে। এই যে এই বাহু দিয়া, এই যে এই নতুন যে বাহুটা কাটার পরে হয়েছে এই বাহু, আর এইখানে হয়েছিল যে এই বাহু। দেখো ভিতরে কিন্তু জায়গা আছে, বড় ত্রিভুজ হয়েছিল, ভিতরে জায়গা আছে, ভিতরের কোণ এই যে ভিতরের সাইডে করছি। কিন্তু এইখানে কি, এই যে ভিতরে যে কোণটা আছে, ধরো ভিতরের কোণ হচ্ছে এইটা, এইটা। তো এটা কি চাইলে তুমি এই জায়গায় প্রতিস্থাপন করতে পারবা, ভিতরে কোণ ভিতরে সম্ভব, বা আর এটার ভিতরে কি আরেক ত্রিভুজ বানানো সম্ভব, সম্ভব না। তো তোমার কমন সেন্স বলে যে এই ভিতরের কোণের কোনো কাজ নাই। এই বাহুর উপরে যদি কোনো কাজ হয়ে থাকে, সব কি বাহুর বাহিরের দিকে হবে। কিন্তু ওই সময় দেখো এই বাহুর উপর যা কাজ হয়েছিল সব কি ভিতরের দিকে। কিন্তু কমন সেন্স দিয়ে আমি বুঝলাম যে এই বাহুর উপর যা কাজ হবে সব বাহিরে, ঠিক আছে। তাইলে কি এই কোণটা কি আমরা বাহিরের দিকের কোণ, এই যে বাহিরের দিকে কি করব, স্থাপন করব। তাহলে আমাদের কাজটা শুরু করে দিই। সো এই যে ডি বিন্দুতে নিলাম, সো এখানে একটা চাপ নিলাম। এই চাপটা কি করব, এই যে সি বিন্দুতে এই বাহুর উপর এই যে করলাম, ঠিক আছে। এই যে সি বিন্দুতে করলাম। তারপর কি করব, এই অংশটুকু নিব, এই অংশটুকু। সো আমরা এই যে এই অংশটুকু নিলাম, একটু বড় করে নিলাম, হ্যাঁ। তাইলে এখন হয়েছে না, এখন এই যে এই বিন্দু আর এই যে সি বিন্দু, এই দুটো আমরা যোগ করি। এই যে যোগ করতে করতে যে এক সময় গিয়ে উপরে কি কাটছে, এটারে দিলাম এ বি। এই যে একটা ত্রিভুজ হইলো, এই যে চিন্তা করে দেখো, এটা ভিতর থেকে মনে মনে উধাও করে ফেলো, এ বি সি, এটাই হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। না, চাঁদা দিয়ে করাইলে যে হবে না বিষয়টা এমন না, কিন্তু সম্পাদ্যতে চাঁদা ইউজ করার কোনো বৈধতা নাই, বুঝতে পারছো। চাঁদা দিয়ে করলা, বাট এটা আসলে উচিত না, ঠিক আছে। তুমি আমাকে এমন একটা কোশ্চেন দেখাইতে পারবা না, এমন একটা কোশ্চেন দেখাইতে পারবা না যেইখানে সম্পাদ্যের কোনো কোশ্চেন 30 ডিগ্রি, তারপর হচ্ছে 45 ডিগ্রি, তারপর হচ্ছে 60 ডিগ্রি,
75 ডিগ্রি, 90 ডিগ্রি, 120 ডিগ্রি। এই কোণটি ব্যতীত, এই কোণগুলা ব্যতীত অন্য কোনো কোণ দিছে, এই কোণগুলা ব্যতীত অন্য কোনো কোণ আছে এমন একটা সম্পদ দেখাইতে পারবে না পুরা বোর্ডের তুমি যে কোনো জায়গা থেকে। সো এই সবগুলা কোণ চাঁদা ছাড়া আঁকা যায়। সো তুমি কেন সম্পাদ্যের মধ্যে হচ্ছে চাঁদা দিয়ে আঁকবা? কোনোভাবেই হচ্ছে পসিবল না। তোমাদের বইতে কেমনে করছে দেখি সম্পাদ্য 2। দাঁড়াও, তোমাদের বইতে দেখো তো সম্পাদ্য 2 এখানে কি চাঁদা দিয়ে করছে কিনা, দেখো তো। সম্পাদ্য 2 বের করো, তোমাদের বইয়ে হচ্ছে একটু আগের দিকে যেগুলি পাবা। আচ্ছা আচ্ছা, পরেরটা পরে, আগে হচ্ছে এই যে অঙ্কনটা বুঝায়নি যে বিবরণ কেমনে দিবা। তো 2 পর্যন্ত কিন্তু বলছিলাম যে বিসি রেখাংশের বি বিন্দুতে এটা আঁকি আঁকি আঁকছো, তাহলে তাহলে বি কোণটা আঁকছো। তো বি কোণটা আঁকার পরে এই যে একটা রশ্মি হয়েছিল বিই, বিই থেকে এটা জানি কার সমান করে কাটছিলা, ডি এর সমান করে কাটছিলা। তাহলে বিই রেখাংশকে ডি এর সমান করে, যে ছোট 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 হাতের ডি, বিই রেখাংশ থেকে, যে বিই রেখাংশ থেকে যে ছোট হাতের ডি এর সমান করে, যে ছোট হাতের ডি এর সমান করে কি বিডি অংশ কাটি, এই যে বিডি অংশ কাটি, কেটে নেই কাটি। তারপর কি এই যে কাটছো যে, তাহলে তারপর কি সি আর ডি যোগ করছিল না, এটাই লিখছি সি আর ডি যোগ করি। তারপর কি এই যে বিসি রেখাংশের, বিসি রেখাংশের বিসি রেখাংশের কোন বিন্দুতে কোন আঁকছিল, সি বিন্দুতে লাগবা, বি সরি ডিসি, ডিসি রেখাংশের সি বিন্দুতে এই কোণটার সমান করে এই কোণ কি স্থাপন করি। তো এই কোণটার নাম কি, এ ডিই, এ ডিই। তাহলে এ ডি এর সমান করে এই কোণটার নাম কি, এ সি ডি বা ডিসিএ, যাই লেখো, মাঝে সি রাখতে পারলে হয়েছে। এটা আঁকি। সো এটাই বলছে যে এর সমান করে এটা আঁকি। তারপর কি করি, তারপর হচ্ছে বিই, এই বড় যে রেখাংশটা আছে এটাকে কি সি, সি এর রশ্মি এ বিন্দুতে কি করছে, সেট করছে। আর এ বি সিই কি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। এটাই আর কি। বুঝছো স্যার? বিবরণটা বলেন। হ্যাঁ, অন্তরের কাজ নাই নাকি? এই যে ডি যে অন্তর ছিল এটা থেকে যে যে এটা সমান করে কাটছো না, অন্তরের সমান করে কাটছো না, কাজ থাকবে না কেন? এখন আমি দেখাই দিই, দেখো দেখো আবার জিনিসটা বুঝো। অঙ্কনের বিবরণ কেমনে দিবা? মনে করি বিএফ, বিএফ একটা রশ্মি নেই, বিএফ থেকে এ এর সমান করে, এই যে বিএফ থেকে এ এর সমান করে কি বিসি অংশ কেটে নেই। তারপর কি লিখবা, বিসি এর, বিসি এর বি বিন্দুতে এক্স এর সমান করে, এক্স এর সমান করে 45 ডিগ্রি কোণ, 45 ডিগ্রি কোণের নাম কি, এটা একটা এই দিক দিয়ে একটা রশ্মির নাম দাও, কি দিছিলাম, ই। 45 ডিগ্রি কোণ সি বিই আঁকি, ঠিক আছে। তারপর কি করছিলাম, এই এই যে সিই রশ্মিটা এইখান থেকে এই যে অন্তরে সমান করে কাটছিলাম, তাহলে লিখবা বিই রশ্মি থেকে এই যে ছোট ছোট হাতের ডি এর সমান করে যে বিডি অংশ কাটি। কাটার পরে কি করছিলাম, এটা আর এটা যোগ করছিলাম, এটা। তারপর কি লিখবা, বিসি অংশ যোগ করি। তারপর কি লিখবা, বিসি রেখাংশের, বিসি রেখাংশের, বিসি রেখাংশের কি বিন্দুতে, সি বিন্দুতে, সি বিন্দুতে একটা কোণ স্থাপন করবা। কোন কোণ, এই কোণটারাই না এই জায়গায় স্থাপন করবা। তো এটা তুমি লিখবা বি ডিসি এর, ডিসি এর এই যে ই ডি সি কোণকে, ঠিক আছে, সি বিন্দুতে স্থাপন করি।
তো এই কোণটা স্থাপন করলে কি এটা গিয়া এইভাবে যে কাটছিল, ওই যে এটা গিয়ে এইভাবে কাটছিল, তাহলে লিখবা বিই রেখাংশকে এ বিন্দুতে সেট করে এবিসি উচ্ছিষ্ট ত্রিভুজ। শেষ। আর একটু ভালোভাবে দেখো। সো এটা হচ্ছে লাস্ট, ঠিক আছে। এই সম্পাদ্য পড়তে পারলে এটাও হচ্ছে 99%, ঠিক আছে। এখন যেটা পড়াবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি বুঝতেছি না, 54 জন জয়েন করছিল, 44 জন আছে, সরি 42 জন আছে ক্লাসে, ঠিক আছে, 42 জন আছে। সম্পাদ্য 3, সম্পাদ্য 3 এগুলো কাইটা দিই, পরে আবার মনে করবা কি নাকি। সম্পাদ্য 3 যেই কথা তোমার হচ্ছে 2 ক নাম্বার ঠিক সেম কথা। আর না, আচ্ছা একটা জিনিস লিখে রাখো, এটা খাতার মধ্যে লেখো, ঠিক আছে। জন্ম থেকে থেকে মৃত্যু পর্যন্ত স্টার, ঠিক আছে। 1,000,000% শিওর আসবে। আমরা স্যার কাল করাই দিন। ওকে ঠিক আছে, আচ্ছা যাও, আজ 2টা করাইছি, কালকে আর 2টা করাবো। এটা তো আসবেই পরীক্ষায়, ঠিক আছে, এটা তো পরীক্ষা আসবেই। ওকে ওকে ঠিক আছে, তাইলে হচ্ছে আজকে আর না, আজকে এখানে এন্ড করলাম, কালকে এটা দিয়ে শুরু করব, ঠিক আছে, কালকে এটা দিয়ে শুরু করব। আর অঙ্কনের যে বিবরণটা আছে এটা তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে করবা। দেখো আমি যা যা করছি সেটা ফ্যাক্ট না, তুমি আবার সুন্দরভাবে করবা সেম কোশ্চেন দিয়া, বা আমার সাথে সাথে করছো এটা হবে না, করে তারপর হচ্ছে অঙ্কনের বিবরণগুলো লিখবা, লেখা তারপর হচ্ছে HW জমা দিবা, ঠিক আছে। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।